নমস্কার সকলকে, আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি। সকালেও পর্যন্ত জানতাম না বিকেলে মেলায় যাব। দুপুরবেলা বান্ধবী ফোন করে বলছে আমাদের এখানেই কাছাকাছি একটা জায়গায় মেলা হচ্ছে, যেতে। তো বাড়ি থেকে পারমিশন নিলাম, দেখলাম দিয়ে দিল। তারপর সন্ধেবেলা বেরিয়ে গেলাম। এই গাছের ডালগুলো আগে অনেক বড় ছিল, ডালপালা কেটে দেওয়ার পর পাখিগুলো বসার জায়গা পাচ্ছে না বলে চারিদিকে কিচিরমিচির আওয়াজ করছে আর উড়ে যাচ্ছে। আর বিকেলবেলায় না স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, ট্রেনটা লেট ছিল বলে, ওই কারণে। তো দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বসে থাকতে ভালো লাগছিল, একটুও বোর ফিল হচ্ছিল না। তো আমার বান্ধবী বলেছিল যে ওরা সামনের কম্পার্টমেন্টে আছে, আর আমি ভুল করে লেডিস কম্পার্টমেন্টের সামনেতে উঠে পড়েছি। পরের স্টেশনে আবার ওদের সাথে একসাথে হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো মথুয়ার যে মেলাটা হয় হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুরনগর যেটা হয়, সেটাই এখানে আমাদের পান্ডুয়া বলে একটা জায়গা আছে, সেখানেও হয়। তো ওই ঠাকুরনগরের মেলার কিছুদিন পরে এই মেলাটা হয়। আমার বাবার বাড়ির কাছাকাছি ঠাকুরনগর, আমার কখনোই যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু এই মেলাটাই হলো, তাও আমার বান্ধবীর জন্য। হ্যাঁ, আমার মানে যেখানে যাওয়া হচ্ছে না সেখানেও কিন্তু ওর জন্য আমার যাওয়া হচ্ছে, ও বলছে বলে। আর এখানে আমরা সারা রাত সময় কাটিয়েছি, আর ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, যেটা হয়। আর এখানে একটা পুকুরও আছে, যে আমি সবটা ভিডিও ভিড় ঠেলে করতে পারিনি, আর রাত্রে না সেভাবে করা যায় না। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে ভোর 5টা বেজে গেছিলো। সারা রাত ছিলাম, ভোর 5টার ট্রেনেই আমরা বাড়ি চলে এসেছি, কারণ বাবানের সকালবেলা স্কুল আছে। এই দেখো, এই ট্রেনটাই আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি থেকে স্টেশন মাত্রই 15 মিনিট দূরত্ব, হেঁটে হেঁটে চলে গেছিলাম বাড়িতে। তারপর বাড়ির কাজ বাজ করে দুপুরের দিকে আবার ঘুমিয়েছিলাম সারা রাত এইভাবে।